ধূপগুড়ি মহকুমা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান শিবির। ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি জেলার প্রশাসন এবং জেলা স্বাস্থ্য দপ্তর নির্দেশে ধূপগুড়ি ব্লক এবং পৌরসভার পরিচালনায় শনিবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এদিন হাসপাতালে প্রচুর পুরুষ মহিলা কর্মী, অ্যাম্বুলেন্স চালক, চিকিৎসক, স্বাস্থ্যকেন্দ্র এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শুনে নেব এখানকার কর্মকর্তারা কি বলেন। আমাদের ডিএম ম্যাডাম এবং সিএম ম্যাডামের নির্দেশে প্রত্যেকটা ব্লকেই আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এখন হচ্ছে। এটা ধূপগুড়ি ব্লকে আমাদের আজকে হচ্ছে। ধূপগুড়ি ব্লক এবং মিউনিসিপ্যালিটির যৌথ পরিচালনায় এটা আজকে এখানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। বলছি মূলত কারা এখানে রক্তদান করছে? আমরা সবাইকেই আহ্বান করেছি ব্লাড ডোনেশন করার জন্য। আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভাররা এখানে রক্তদান করেছে এবং আমাদের যারা স্টাফ আছে, আজকে আমাদের মিটিংও রয়েছে, যারা স্টাফ রয়েছে, যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফিমেল সিএইচএ দিদি যারা আছে, তারাও এখানে রক্তদান করছে এবং বাইরে থেকেও সবাই রক্তদান করবে এটাই আশা করছি। প্রতিনিয়ত যারা ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত তারা আজকে রক্তদান করছে। একদম ইমার্জেন্সির সঙ্গে যারা যুক্ত তারাও দিচ্ছে এবং বাইরের সবাইকে বলা হয়েছে যাতে সবাই রক্তদান করে, কারণ এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের অভাব রয়েছে। সেটা যাতে যতটা সম্ভব আমরা পূর্ণ করতে পারি, এইভাবেই আমরা চেষ্টা করি। এই সংগ্রহিত রক্ত কোথায় যাওয়া? এই সংগঠিত রক্ত আজকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে। কত ইউনিট টার্গেট রয়েছে আপনাদের? আমরা টার্গেট করেছি, মোটামুটি বলেছি যে অন্তত যাতে 100 ইউনিট করা যায়।